আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামরাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। হে নবী, তুমি যদি অত্যাচারীদের দেখতে যখন তাদের মৃত্যু যন্ত্রণা পতিত হয়, ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে দেয় এবং তাদেরকে বলে, তোমাদের আত্মাকে তোমরা বের করে দাও। ফেরেশতারা বলে, তোমাদের প্রতিফল স্বরূপ আজ থেকে তোমাদের অপমানজনক শাস্তি শুরু হয়ে যাবে। আর এই অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তুমি পৃথিবীতে অহংকার করে চলেছিলে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছো। এই যে এইভাবে মাওলানা সাহেব কত আলেম আপনাদেরকে অনেকভাবে বুঝিয়ে, আল্লাহর কিতাব সমূহ বুঝিয়ে, হাদিস বুঝিয়ে, অনেক কিছু আমল বুঝিয়ে, এটা করলে হারাম হবে, এটা করলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ এটা নিষেধ করেছে, এইভাবে ইনকাম করতে নিষেধ করেছে, এইভাবে খেতে নিষেধ করেছে, এইভাবে তোমাদেরকে বলেছে। কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো করে গেছো। তুমি ভেবেছো আমার শরীর, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমি যেভাবে খুশি চলতে পারি। তুমি আল্লাহর আদেশ মানোনি, কোনো আলেমের কথা শুনোনি। তুমি নিজের প্রতি দাম্ভ খাটিয়ে, অহংকার করে, নিজের ক্ষমতা দেখিয়ে তুমি ইচ্ছা মতন চলে বেরিয়েছো। এই কারণে তোমার আজ অপমানজনক তোমার শাস্তি শুরু হয়ে যাবে। পৃথিবীতে কেউ তোমাকে আর ঠেকাতে পারবে না। কবর এত ভয়াবহ, তোমাকে আমি কি দিয়ে বোঝাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, যখন সে কবরে থাকে, তখন তার স্থায়ী স্থানটি তাকে দেখানো হয়। মানে সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী, এটা তার সামনে সকাল সন্ধ্যায় পেশ করা হয়, দেখানো হয়। যদি কোনো ব্যক্তি জান্নাতি হয়, তাহলে তাকে সকাল সন্ধ্যায় জান্নাত দেখানো হয়। আর যে ব্যক্তি জাহান্নামী হয়, ওই ব্যক্তিকে সকাল সন্ধ্যায় জাহান্নাম দেখানো হয় এবং তাদেরকে বলা হয়, এটাই হচ্ছে তোমাদের ঠিকানা। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এই স্থানটি দান করবে। যদি তুমি জান্নাতে হও, তাকে সকাল সন্ধ্যায় জান্নাত দেখিয়ে তাকে বলা হবে তুমি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি জাহান্নামী হবে, তাকে সকাল সন্ধ্যায় এটা দেখানো হবে যে তুমি জাহান্নামে যাবে এবং তাকে জাহান্নাম দেখে আতঙ্কিত করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে আসা হয়, তখন ওই ব্যক্তিকে রেখে যখন তার সঙ্গীগুলো ফিরে আসে, তখন কবর থেকে ওই ব্যক্তি তার পায়ের আওয়াজ শুনতে পায় যে তাকে ছেড়ে চলে যাচ্ছে। ওই সময় তারা যেতে না যেতে দুটো ফেরেশতা আসে এবং তাকে উঠিয়ে বসায় এবং তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে দেখায়। তাকে বলে যে এই ব্যক্তিকে তুমি চিনো? সে যদি মুমিন হয়, তখন সে বলে, হ্যাঁ আমি একে চিনি, আমি সাক্ষ্য দিচ্ছি, ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী এবং আল্লাহর বান্দা। তখন ফেরেশতারা তাকে জাহান্নাম দেখিয়ে বলে, এই যে তোমার স্থান কেমন ছিল দেখো, কিন্তু তুমি উত্তর পারার কারণে তোমাকে জান্নাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তখন ওই ব্যক্তি খুশি হয়ে আনন্দ করে। আর যখন ওইভাবে বসিয়ে কোনো মুনাফিককে জিজ্ঞাসা করে, কাফেরকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই ব্যক্তিকে চিনো, তখন সে বলবে, না আমি একে চিনি না, আমি মানুষকে যা বলতে শুনতাম তাই বলতাম, মানুষকে যা করতে দেখতাম তাই করতাম। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ কি তোমাকে ব্রেন দেয়নি? তুমি কি নিজের ব্রেনে কোনোদিন ভাবনি? তুমি কি আল্লাহর কিতাব কোনোদিন পড়নি? এই যে এমন ভাবে
এইভাবে অনেক আলেম ওলামারা তোমাদেরকে বুঝিয়েছে, এটা কি তুমি বোঝার চেষ্টা করনি? তখন ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাকে এমন ভাবে পিটাতে শুরু করবে, সে পিটানোর চোটে এমন ভাবে সে চিৎকার করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার চিৎকারের আওয়াজে পৃথিবীতে জিন এবং মানুষ ছাড়া যা কিছু আছে সব কিছু তার আওয়াজ শুনতে পাবে, শুধু মানুষ এবং জিন ব্যতীত। তাহলে আপনি ভাবতে পারেন যে এই যে পিটাবে হাতুড়ির বাড়ি আপনি খেতে পারবেন তো? আপনি কি ভাবছেন কবর এত কঠিন? আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? চার কবর দিয়ে আপনাকে শুরু করা হবে যে আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন। এই যে আলেম ওলামারা আপনাদেরকে এত বোঝাচ্ছে, এই যে আপনারা অস্বীকার করে চলছেন, পৃথিবীতে আপনি বাঁচবেন কতদিন আর এইভাবে অহংকার খাটিয়ে চলবেন কতদিন? একদিন আপনাকে কবরে যেতে হবে, সেদিন আপনি বুঝতে পারবেন, ভাই রে দুনিয়াতে আমি কি করেছিলাম। এই দুনিয়ার মায়ায় আমি পড়ে, দুনিয়াকে মায়ায় করে আমি আখিরাত ভুলে গেছিলাম। আপনি আফসোস করবেন, কিন্তু এই দুনিয়া আর পাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রেখে আসা হয়, তারপরে দুজন নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের দ্বারা ফেরেশতা আসে এবং তাকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করে যে এই ব্যক্তিকে তুমি কি বলতে, কি জানতে? যদি ওই ব্যক্তি মুমিন হয় তখন সে বলবে, এটা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বান্দা। ফেরেশতারা বলবে, আমরা এটা আগে থেকেই জানতাম যে এই উত্তরটা তুমি দিবে। তারপর ফেরেশতারা তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেবেন, মানে বাড়িয়ে দেবেন, বড় করে দেবেন, এবং তাকে বলা হবে তুমি এখানে ঘুমিয়ে পড়ো। তখন ওই ব্যক্তি বলবে, না আমি ঘুমাবো না, আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। তখন ফেরেশতা বলবে, তুমি এখানে ঘুমাও দুলহার মতো। যখন বাসর ঘরে স্বামী স্ত্রী ঘুমায়, নিজের পরিবারের আত্মীয় ছাড়া, খুব কাছের মানুষ ছাড়া তাকে কেউ ডাকে না, ডিস্টার্ব করে না, এইভাবে তুমি ঘুমাও। যতদিন তোমাকে আল্লাহ না ডাকবে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে যতক্ষণ না ডাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এইভাবে ঘুমিয়ে থাকো। আর যদি ওই ব্যক্তি মুনাফিক হয়, কাফের হয়, ওই ব্যক্তিকে বলা হবে, এই ব্যক্তিকে চিনো? সে বলবে, না আমি তাকে চিনি না, জানি না, তাকে কিছুই বলতাম না, লোকে যা বলতো এটাই বলতাম, নিজেকে বোঝার চেষ্টা করিনি। তখন ফেরেশতারা তাকে বলবে, হ্যাঁ আমরা এটা আগে থেকেই জানতাম, এই উত্তরটা তুমি দিবে। তখন মাটিকে বলবে, তুমি মিলে যাও। মিলে যাও মানে জমিনকে বলা হবে মিলে যাও। তার দুপাশের মাটি তাকে চাবড়িয়ে ধরবে, এমন ভাবে চাবড়িয়ে ধরবে তার এক পাজরের হাড় অন্য পাজরে ভেঙে চুরমার করে চলে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এই অবস্থায় তাকে কিয়ামতের দিন উঠানো হবে। আপনি একটু চিন্তা করেন, একটু হাত কেটে গেলে কত কষ্ট পাই, একটু আঙুলের হাড় ভেঙে গেলে কত কষ্ট পাই, একটা ঠ্যাং ভেঙে গেলে বা পা ভেঙে গেলে কত কষ্ট পাই। আর ওইকে কবরে আপনার এক পাজরের হাড় অন্য পাজরে চিপে মিশে দিবে, তাহলে আপনার কতটা কষ্ট হতে পারে? আপনি এটাকে চিন্তা ভাবনা করেন না কেন? আপনি এটাকে ভাবেন না কেন যে আমি এই কবর থেকে বাঁচতে পারবো কিনা, আমি এই ভয়াবহ কবর থেকে কিভাবে বাঁচবো? এটা আপনার মনে হয় না কেন? আপনি এটাকে চিন্তা ভাবনা করেন না কেন? আপনার কি কবর বলে কোনো কিছু ভয় নেই? আমি আপনাকে বলে যাই, কবর এত ভয়াবহ জিনিস, আপনি রেহাই পাবেন না। দুনিয়াতে যা কিছু করছেন
যা কিছু করেন না কেন আপনার এই প্রতিফল আপনাকে পেতে হবে, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। পৃথিবীতে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, শুধুমাত্র এই কবর থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদা এক ইহুদি মহিলা আমার কাছে আসলো এবং এসে কবরের আযাব সম্পর্কে বলল এবং আয়েশাকে বলছে, আয়েশা, আল্লাহ যেন তোমার কবরের আযাব থেকে মুক্তি দেয়। এটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবী তার স্বামীর কাছে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন কবরের আযাব কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের আযাব সত্য। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের নবী, আমার স্বামী, যতদিন আমি তাকে সালাত আদায় করতে দেখেছি, যতদিন আমি তাকে নামাজ পড়তে দেখেছি, এমন কোনো দিন আমি দেখি নাই যে কবরের আযাব থেকে সে মুক্তির দোয়া করে নাই। যে নবীর কোনো গুনাহ নেই, যে নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে, যার ওসিলা ছাড়া জান্নাতে যাওয়া কোনো নবী, কোনো সাহাবা, কোনো উম্মতের কোনো মানুষের অসম্ভব যাওয়া, সেই নবী যদি কবরের আযাব থেকে মাফ চাই, আপনি আমি কোথায়? সেই নবী এত পাওয়ারফুল নবী, যার কবরের আযাব হবে না, তিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তারপরেও তিনি কবরের আযাব থেকে মাফ চাইছেন। আর আপনি আমি সব কিছু জানার পরে, এত পাপী হওয়ার পরেও আমরা জান্নাতে যেতে পারবো কি, এটাও আমাদের গ্যারান্টি নেই। আর আমরা এমনভাবে সালাত আদায় করি, এমনভাবে আমরা নামাজ পড়ি, সে আমরা নিজেও বুঝতে পারি না আমরা ঠিক মতন সালাত আদায় করতে পারছি তো। আমাদের সালাতের ভয় নেই, সালাতে আদায় করি না, কবরের ভয় কোথায় থেকে আসবে? যে নবী কবরের ভয় থেকে মাফ চাই, ওই নবীর থেকে পাওয়ারফুল ব্যক্তি তো আমরা নই, পৃথিবীতে কোনো মানুষ নয়, কোনো নবীও নয়। সেই ব্যক্তি কবরের আযাব থেকে মাফ চাইছে, আর আপনার অন্তরে একটু ভয় হয় না? আমার অন্তরে একটু ভয় হয় না? আমাদের অন্তরে কারোর ভয় হয় না যে আমাদেরকে কবরের আযাব, এত ভয়াবহ আযাব যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ চাই, তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে? সেখানে আমাদেরকে কতটা ভাবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জার গোত্রর এক বাগান দিয়ে অতিক্রম করছিলেন, পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন একটি খচ্চর এমন ভাবে লাফ দিল যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দেবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এখানে 5টি নয় 6টি কবর আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো, এদেরকে কি কেউ চিনো? তখন এক সাহাবা বলল, হ্যাঁ, আমি এই ব্যক্তিগুলোকে চিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা কখন মারা গেছে? তখন সাহাবা বলল, এরা মুশরিক অবস্থায় মারা গেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয় মানুষকে কঠিন পরীক্ষার মধ্যে কবরে ফেলা হয় এবং কঠিন শাস্তি দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যদি কবরের শাস্তির ভয়ে কবর দেওয়া ত্যাগ করে দেয়, তাই আমি আল্লাহর কাছে দোয়া করি না। আল্লাহর কাছে আমি না হলে দোয়া চাইতাম যে আমি যেমন কবরের আযাব শুনতে পাচ্ছি, তেমনভাবে প্রত্যেকটা মানুষ যেন কবরের আযাব শুনতে পায়। যদি মানুষ কবরের আযাবের ভয়ে কবর দেয়াই ত্যাগ করে দেয়, এই ভয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি না। তাহলে আপনাকে এটা বুঝতে হবে কবরের আযাব কত ভয়াবহ, কবরের আযাব কত কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ যদি এটা জানতো, পৃথিবীর মানুষ যদি এটা শুনতে পেত, তাহলে তারা কবর দেয়াই বন্ধ করে দিত। এই ভয়ে আমি আল্লাহর কাছে দোয়া চাইনি যে আল্লাহ আমাদের সকলকে যেন কবরের আযাব থেকে, কবরের আযাবের আওয়াজ আমরা যেন শুনতে পাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা সকলেই কবরের আযাব থেকে মুক্তি চাও, আল্লাহ যেন আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। সাহাবারা সকলে বলল, তারাও বলল, আমরা যেন সবাই কবরের আযাব থেকে মুক্তি পাই, দোয়া চাইল। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দাজ্জালের ফিতনা হতেও মুক্তি চাও। সাহাবারা দাজ্জালের ফিতনা হতেও মুক্তি চাইল এবং পাপ পূর্ণি প্রকাশ্য পাপ সব থেকে তারা মুক্তি চাইতে বলল। সাহাবারা সব কিছুই মুক্তি চাইল। আজ আপনাদেরকে যদি আমরা বলি যে আপনারা মুক্তি চান, কবরের আযাব থেকে মুক্তি চান, জাহান্নাম থেকে মুক্তি চান, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খুবই কঠিন কবর, যার আযাব এর ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করতেন যেন কবরের আযাব থেকে বাঁচতে পারে। তিনি জানতেন যে তার কবরের আযাব হবে না, এরপরেও তিনি দোয়া করতেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে কবরের আযাব কত ভয়ঙ্কর, সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, নচেত আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো না।